So RBCs are bit more complicated in terms of counting and calculation. So if you want to practice today only. We will not get more classes for total count of cells. This is the last class. So after WBC you may take Hems fluid from the lab technician and practice RBC similarly, and take your own blood. I suggest take your own blood. If you don't get blood supplied during the exam, you have to do by pricking the finger. So do RBC, after WBC practice RBC today. Utilize the time. It is no use running away at 12 o'clock from the department, and that will not be allowed further. Class is up to 1 PM, utilize the time. Do WBC fast, 12:15 onwards up to 1 PM you do RBC. WBC পর RBC করবে 45 এ তোমার দেখতে পাচ্ছি না গ্রিড লাইন দেখতে পাবে না কেন, গ্রিড লাইন চলে আসবে 45 এ তোমার। WBC তে তো কোনো জায়গায় 45 করার কথা নয়। যদি WBC করছো, RBC করছো তো প্রথমে 10 এ ফোকাস করে নিয়ে তারপর 45 এ করতে হবে। WBC তে কোনো জায়গায় 45 আনার কথাই নয়। 10 এ ফোকাস করো, তারপর দেখো গ্রিড লাইন ফোকাস তো করতে হবে। গ্রিড লাইন কালকেও WBC করার সময় 45 এ হাতই দিতে হবে না, তাহলে কিছুই আসবে না। একটা লার্জ স্কোয়ারের একটা দুটো স্কোয়ার আসবে। WBC একটা লার্জ যে WBC স্কোয়ার সেটা একবারে কাউন্ট করতে হবে, মানে একটা কর্নারের একটা স্কোয়ার। 45 এ চলে এলে সেই স্কোয়ারের অল্প কিছুটা আসবে, সেইভাবে কাউন্ট করে না। WBC একসাথে কাউন্ট করে। তোমাদের টেক্সট বুক আছে? হ্যাঁ, টেক্সট বুকটা দেখো, সব লেখা আছে তো। During the practical class everybody should have, each group should have at least one textbook. Now many people are making the same mistake I am seeing. During WBC you are not to touch the 45x, that is high power of the high power objective lens. Everything will happen under low power objective lens. Everything will be done. During RBC you first focus the Novers chamber under low power and then go to high power for counting. But during WBC the whole thing is under high power. You have to remember that. And if you are confused during this class, that's why you need the book to refer to. So each group should have at least one textbook. Otherwise it will be difficult. ফিগারটা প্রতিটা তাই তো আসছে না, এটাতে 50 ছিল, এটাতে 91 আসছে। এবার 91টা আবার দেখো, যদি তোমার 91 আসে তার মানে হচ্ছে 50 আর 91 আসে মানে নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন এ হচ্ছে। আমার হওয়া উচিত ধরো যদি একটাতে 50 আসে আর একটাতে 40 আসতে পারে, 42 আসতে পারে, 62 আসতে পারে। কিন্তু 50 আর যদি এসে থাকে করতে পারো, মানে তোমার থিওরিটিক্যালি কোনো ভুল নেই, কিন্তু ইউনিফর্ম যেহেতু আমি দেখাতে চাইছি 50 আর 91টা একটু তখন একটু কমিয়ে দেবে, 70 লিখবে আর কি করবে। করে মোটামুটি ফাইনাল কাউন্টটা যেন 10,000 মানে 20,000 না হয়, 15,000 না হয়। এইটা হচ্ছে ব্যাক করে তো করা উচিত নয়, কিন্তু যে মেলানোর জন্য ব্যাক করে, যে ফাইনাল কাউন্টটা যেন 5,000-এর হলে মানে 4,000 to 11,000 আমরা থিওরিটিক্যালি বলি, 3,000 হলো ঠিক আছে, কিন্তু 1,000 যেন না হয়।
3000 হলো ঠিক, কারণ তুমি তো স্ট্যান্ড করতে পারবে না, এই কারণে ধরে নেওয়া হচ্ছে যে ব্লাডটা তুমি নিচ্ছ, ম্যাক্সিমাম চান্স ধরো এক্সটার্নাল যদি এসে বলে নিজের ব্লাড, তুমি তো সেই মুহূর্তে নর্মাল, তোমার ফিজিওলজিক্যাল কন্ডিশন, সেটা তো হওয়ার কথা নয় 1000। আর যদি প্রোভাইডেড ব্লাড হয় তুমি তাও বলতে পারো আমি জানি না স্যার ব্লাডের সোর্স কি, মেবি তাহলে তখন তোমাকে এক্সামিনার জিজ্ঞেস করবে যে কিন্তু মুশকিল হচ্ছে প্রোভাইডেড ব্লাড হলে আবার এক্সামিনারের যদি সেরকম মুড হয় ওই পাশের জনই করেছে 6000, তুমি বলছো 1000, তো তখন হচ্ছে যে হয়তো প্রোভাইডেড ব্লাড হলে সবাই একই ব্লাড দিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করছে, যে কজন ডাব্লিউবিসি পরীক্ষা হলে 25 জন থাকবে, হয়তো 4 জনের ডাব্লিউবিসি কাউন্ট করেছে, বাকিদের অলরেডি এক্সামিনার বললো না এই ব্লাডেই তো করলো ওরা, আরো দুজনের পরীক্ষা নিয়ে এলাম, তারা বলছে যে 6000 7000, তুমি 1000 কেন বলছো, তুমি 15000 কেন বলছো? তাই জন্য একটা মোটামুটি নর্মালের যাতে থাকে সেইভাবে দেখিয়ে দেওয়াই ভালো। কিছু সেল তো তোমাকে স্ট্যান্ড করে, সাধারণত অত টাইম থাকে না এক্সামিনারদের যে প্রতিটা তোমার 4টে কর্নারে গিয়ে গিয়ে দেখবে, আবার টাইম থাকলে দেখতেও পারে, তুমি যে কোনো একটা জায়গায় ফোকাস রাখবে যেখানে ভালো দেখা যাচ্ছে, এক্সামিনার দেখবে, তুমি কাউন্টটা দেখাবে, সাধারণত এরকমই হয়। মানে ভেতরের বক্সের আরবিসিতে আছে যে ভেতরের বক্স তুমি আলাদা করে এল রুল দিয়ে কাউন্ট করছো, করেছো তো আরবিসির ক্লাস, কিন্তু ডাব্লিউবিসিতে তো সেটা করা নেই। ডাব্লিউবিসির এটাই তো সেটা যে ডাব্লিউবিসি সংখ্যায় কম থাকবে, আমি পুরোটা একসাথে কাউন্ট করতে পারছি, সেটাও তো একটা পার্ট অফ দ্য মানে প্রিন্সিপাল অফ দ্য আমার এক্সপেরিমেন্টের, যে আমার ডাব্লিউবিসি সেলের সংখ্যা কম, আমি একটা লার্জ স্কোয়ার একসাথে কাউন্ট করতে পারছি, কিন্তু আরবিসি এত বেশি, একটা লার্জ স্কোয়ার তো বটেই, একটা মিডিয়াম স্কোয়ারও একবারে কাউন্ট করা সম্ভব নয়, তাই সেইগুলোকে আবার 4x4 ভাগ করে স্মল স্কোয়ার করা আছে, মানে লার্জ 3 রকম স্কোয়ার আছে, তো মানে 3টে সাইজের স্কোয়ার করা আছে, স্মল স্কোয়ারগুলো এল রুলে কাউন্ট করে এক একটা মিডিয়াম স্কোয়ার কাউন্ট হচ্ছে, এরকম 5টা মিডিয়াম স্কোয়ার করছে, তাই তো আরবিসিতে। তো কিন্তু ডাব্লিউবিসি তো সেরকম নয়, ডাব্লিউবিসি তো আমি তো একসাথে দেখতে পাবো বলেই সেইভাবেই করা, সুতরাং একবারে লিখলেই হবে, ঠিক আছে, তুমি একবারে যা আসবে। হ্যাঁ, কিন্তু একটাই পঞ্চ করা হয়, ওটা মাথায় ঢুকে গেলে কি হয়, কারণ যদি মনে হয় আমি 200 সেল দেখাবো, সে কি করে ভুল করে পরীক্ষার সময় তাড়াহুড়ো 50 দেখিয়ে দিল, সেটা আবার একদম এত আইডিয়াল হতে পারে না, এত নাথিং ক্যান, তখন এক্সামিনার বুঝেই মানে আগেই বুঝবে যে তুমি হচ্ছে মানে কিছুই করোনি, অ্যাকচুয়ালি তুমি জাস্ট দেখিয়ে দিচ্ছ, দেখাবে 4টে আলাদা নাম্বার, সেটা মোটামুটি কাছাকাছি, ঠিক আছে, বেশি সেল পাউন্ড আর একটু ঠিক আছে, তাও মোটামুটি 13, এখানে 13, তাই তো ওই মার্জিনালি কম এসছে, তখন তুমি ধরো এইটাকে এক্সামিনার্স অ্যাকচুয়ালি 4টে স্কোয়ারই দেখতে চায়, এরকম হয় না, এটায় 18 পেয়েছো, এটায় ধরো লিখে রাখলে, মানে এটা ফোকাস করে রাখলে, এটাকে তখন দেখবে আর 10 বাড়ালে কত হচ্ছে, তার মানে 500 বেড়ে যাবে, আর এটা 10 বাড়ালে 500 বেড়ে যাবে, ওই 20-22 করে দেখিয়ে দিয়ে মোটামুটি 4000 থেকে 11000-এর মধ্যে দেখিয়ে দেবে, মানে এটা হচ্ছে ব্যাক ক্যালকুলেশন, এইভাবে করার কথা নয়। হ্যাঁ ঠিক আছে, তাই তো করা ভালো, তুমি 4টে লার্জ স্কোয়ার দেখাচ্ছ, মানে সেটা তো করা উচিত, তোমার খাতায় থাকবে প্রিন্সিপাল ক্যালকুলেশন রেজাল্ট, ক্যালকুলেশন তো তুমি 4টে লার্জ স্কোয়ারে, আর ডাব্লিউবিসির ক্ষেত্রে এটা আরবিসির ক্ষেত্রে দরকার, ডাব্লিউবিসির ক্ষেত্রে এই লার্জ স্কোয়ারের ভেতর কাউন্টিং দেখানোর খুব একটা প্রয়োজন নেই, কেননা আমার এক্সপেরিমেন্টের প্রিন্সিপালই হচ্ছে যে আমি পুরোটাই একসাথে, ডাব্লিউবিসি তো সংখ্যায় কম, অত একসাথেই দেখা যায় মানে চোখের, কিন্তু আরবিসি যদি এভাবে কাউন্ট করতে যাই তো আমি গুলিয়ে ফেলবো, কারণ অনেক সংখ্যায় বেশি, তাই ওই মিডিয়াম স্কোয়ারের মাঝখানে আবার স্মল স্কোয়ার, তাল আবার এল রুল, কেননা প্রচুর সংখ্যা বেশি, ডাব্লিউবিসি তো এই 13টা করতে গেলে আমি একবারে 13টা কাউন্ট করলেও ভুল হওয়ার চান্স কম, তাই জন্য না দেখালেও চলে এই ভেতরের স্কোয়ার গুলোরে, একসাথে 13 লিখলে, একসাথে 18, কিন্তু স্কোয়ারটাকে দেখাও, স্কোয়ারটাকে এইভাবেই আঁকো, তারপর তুমি যদি 18 একবারে লেখো তো লেখো। अच्छा बॉक्स के अंदर देखना है सर, ये ठीक है, थियोरेटिकली तो ठीक है, it's the right figure, we know theoretically it is 4000 to 11000 per microliter। এক্সামে কি শুধুমাত্র 50 দিয়ে মাল্টিপ্লাই বা 10000 দিয়ে মাল্টিপ্লাই করব না, সেই লিখবো, লিখবে ডাইলিউশন প্রিন্সিপালটা কি, ডাইলিউশন ফ্যাক্টর কিভাবে পেলাম, ক্যালকুলেশনটা লিখতে হবে, এরকম রাফ ওয়ার্কের মতো করলে হবে না, যে আমি কেন ডাইলিউশন ফ্যাক্টরটা 20 পেয়েছি, কেন ওখানে 10000 পেয়েছি, মানে যেভাবে পেয়েছি 101 - 1/0.5 আর এখানে 11 - 1/0.5,
মানে এইটা লিখতে হবে। ফর্মুলাটাকে লিখতে হবে n ইনটু ডাইলিউশন ফ্যাক্টর বাই এরিয়া ইনটু ডেপথ। এটা তো কোনো ফর্মুলা, এরিয়া ইনটু মানে ডেপথ, বই ওটা কোনো যেরকম আছে। ফর্মুলা ঠিক নয়। ফর্মুলা বলে তো কিছু নেই, পুরোটাই আন্ডারস্ট্যান্ডিং। এখানে এরিয়া ইনটু ডেপথটা হচ্ছে, মানে আমরা ধরে নিচ্ছি যে স্ট্রাকচার অফ দ্য নভার্স চেম্বার ইজ ইউনিফর্ম। কোনো জায়গায় আজকে যদি মানে এখানেই যদি নভার্স চেম্বারের কোনো একটা জায়গায় ভাঙা থাকে, তাতে এক এক জায়গায় ডেপথ হয়ে যাবে। মানে এক স্কোয়ারের একটা সাইডের ওই জায়গাটা হয়তো একটু ভেঙে গেছে। আমি ধরে নিই ওটা তো আমি অ্যাকচুয়ালি ব্লাড ভলিউম, মিক্সচারের ব্লাড আর ফ্লুইডের যে সলিউশনটা তার ভলিউমটাকে আমি তো কনসিডার করে তারপর তো আমি ডাইলিউশন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে রেজাল্ট, ফাইনাল রেজাল্ট আনছি। তাহলে ওইটার ভলিউম তো অ্যাকচুয়ালি নয়, ওই 1/10 ডেপথটা হচ্ছে কি কভার স্লিপ আর স্কোয়ারগুলো যে চেম্বারটা কাউন্টিং গ্রিডের মাঝখানের স্পেসটা, সেই স্পেসটা যদি ইউনিফর্ম না হয় তাহলে তো এক এক জায়গায় এক এক রকম হচ্ছে। তাহলে কনসিডারিং দ্যাট স্পেস ইউনিফর্ম 1/10, দ্যাট স্পেস ইজ 1/10 মিলিমিটার, তাই জন্য আমি ব্লাডের ভলিউমটা করার সময় এরিয়া ইন্টু ডেপথ, ওই ডেপথটাকে এরিয়া ইন্টু হাইট, ব্লাডের হাইটটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে 1/10, ওটাকে ইউনিফর্ম ধরে নিয়ে। তাহলে সেই জিনিসটা তো এক্সপ্লেন করে দেওয়া উচিত, কারণ দিস ইজ এ পার্ট অফ দ্য প্রিন্সিপাল অফ দ্য এক্সপেরিমেন্ট। প্রসিডিওর কোথাও লিখতে হয় না পরীক্ষার খাতায়, প্রসিডিওর খালি লিখবে এই প্র্যাকটিক্যাল ল্যাব বুকে যে আমি এভাবে এভাবে করেছি, তাও না লিখলেও হবে, কিন্তু প্রসিডিওরটা ল্যাব নোটবুকে, যে ল্যাব নোটবুক আমি বানিয়েছি আমি যা কাজ করেছি সেটা, কিন্তু পরীক্ষার খাতায় প্রসিডিওর লিখতে হবে না। প্রিন্সিপাল, ক্যালকুলেশন, রেজাল্ট, ওই যে প্রিন্সিপাল অফ দ্য এক্সপেরিমেন্টেই ওটা পড়ছে, যে আমার আমি ওটাকে কেন 1/10 নিচ্ছি। 1/10টা তো অ্যাকচুয়ালি ব্লাডের কিছু না, ব্লাডটা ওই স্পেসে যাচ্ছে, ওটা ওই স্পেসটার লেন্থ বা হাইট বা ডেপথ যাই বলা হোক, তারপর এরিয়া ইনটু ডেপথ এরিয়া করে করতে পারো, অথবা সিম্পল ইউনিটারি মেথডে ওইভাবে লিখতেও হয় না যে আমার ব্লাড, আমি স্কোয়ারের এটা হচ্ছে ওই স্কোয়ারে গিয়ে ব্লাডটা আমার ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন যেহেতু হয়েছে, কিন্তু স্কোয়ারটা হচ্ছে 1 ডাব্লিউসির ক্ষেত্রে 1 মিলিমিটার ইন্টু 1 মিলিমিটার, আর ডেপথ ওই ডেপথটা হচ্ছে 1/10। সো এরিয়া অফ 1 লার্জ ডাব্লিউবিসি স্কোয়ার ইজ 1/10 cubic millimeter. So area of 4 WBC squares is 4/10 is equal to 2/5 cubic millimeter. So in 2/5 cubic millimeter there are n number of cells, in 1 cubic millimeter there are 5n/2. একদম মানে simplest unitary method। RBC indices বোধহয় পড়ানো হয়েছে থিওরি ক্লাসে, সেখানেও তাই। It is better to do by your understanding than by formula. ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলেই ভুল হওয়ার বেশি চান্স। ফর্মুলা মানে মুখস্থ করতে হবে যে আমাকে এই জায়গায় 10 দিয়ে গুণ করলে ওই ইউনিট বসাতে হবে। আর আমি যদি, যেমন আরবিসি ইন্ডিসেস তো ক্লাসে পড়ানো হয়েছে না, ক্লাস থিওরি ক্লাসে পড়ানো হয়েছে, মানে ক্লাস হয়ে গেছে, যদি না মনে থাকে আলাদা ব্যাপার, কিন্তু ক্লাস হয়ে গেছে। তাহলে যেমন আর MCH এগুলোই আসবে পরীক্ষায়, কিন্তু ডাইরেক্ট এইগুলো আসলে ডাইরেক্ট আসতে পারে। যখন ওই টোটাল আরবিসি কাউন্টে কিন্তু ডিরেক্ট আসবে না, টোটাল ডাব্লিউবিসি কাউন্টটা ডিরেক্ট আসতে পারে, কিন্তু টোটাল আরবিসি কাউন্ট ডিরেক্ট আসবে না। ক্যালকুলেট করবে, মানে দেওয়া থাকবে হিমোগ্লোবিন, টোটাল আরবিসি কাউন্ট করে নিয়ে তোমাকে হয়তো MCV ক্যালকুলেট করতে হবে, সরি হিমোগ্লোবিন লাগে না MCVর জন্য, MCH ক্যালকুলেট করতে হবে, আরবিসি ইন্ডেক্সটা ক্যালকুলেট করতে হবে। তাহলে হিমোগ্লোবিন বাই আরবিসি ইন্টু 10 এটা হচ্ছে ফর্মুলা। তাহলে হিমোগ্লোবিন বাই আরবিসি ইন্টু 10 করলে, মানে যে হিমোগ্লোবিনটা আমার, সেই হিমোগ্লোবিনটা হতে হবে গ্রাম পার ডেসিলিটারে, আরবিসিটা আমাকে করতে হবে এই যে ফিগারটা পেলাম মাইক্রোলিটারে, তারপর ইন্টু 10 করলে ইউনিটটা হচ্ছে পিকোগ্রাম। এটা আমার মুখস্থ করতে হলো ফর্মুলা দিয়ে করলে। আর আমি যদি ইউনিটারি মেথডে করি তাহলে সেটা, মানে তুমি পিকোগ্রামে না বার করে গ্রামে বার করো, যা খুশিতে বার করো, জাস্ট আমার গ্রাম টু পিকোগ্রাম কনভার্সনটা জানতে হবে, 10 টু দি পাওয়ার 12। মানে একবার করে দেখলে বুঝতে পারবে, একবার করে দেখো আরবিসি কাউন্ট। ধরো তোমার হিমোগ্লোবিন দেওয়া আছে 15, হ্যাঁ বলো, কিছু বলছো? হ্যাঁ চেক করছি। একবার হিমোগ্লোবিন ধরো দেওয়া আছে 10, বা দেওয়া আছে তোমার কোশ্চেনে দেওয়া আছে হিমোগ্লোবিন, এখানে লিখবো 12 গ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে? তুমি বলছি ধরো আরবিসি কাউন্ট পেলে, বলছি এটা একটু কমিয়েই লিখলাম, এটা একটু মানে ফিগারটাকে করার জন্য, 4 মিলিয়ন পার মাইক্রোলিটার। তাহলে তোমার MCH এর ফর্মুলা হচ্ছে হিমোগ্লোবিন কাউন্ট ইন গ্রাম পার ডেসিলিটার বাই আরবিসি কাউন্ট ইন মিলিয়ন পার মাইক্রোলিটার, এইটা ইন্টু 10 পিকোগ্রাম, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে তোমাকে কি বসাতে হবে এখানে, 12/4 ইন্টু 10,
যখন বসানোর সময় এইগুলো ভুলে গিয়ে কিন্তু জানতে হবে যে আমার গ্রাম পার ডেসিলিটার। এবার ধরো এক্সামিনার ট্রিক করলো, বিশেষ করে ইউকেতে যেমন এইভাবে লেখা হয়, ঠিক আছে, ইউকেতে ইনভেস্টিগেশন রিপোর্ট এইভাবে লেখা হয়, এটা মানেই এটা এইভাবে লেখা হয়। তা এইটা যদি দেওয়া থাকে কোশ্চেনে হিমোগ্লোবিন, তাহলে কিন্তু তোমাকে কনভার্সন করে নিতে হবে, কারণ এই ফর্মুলায় বসানোর সময় আমার গ্রাম পার ডেসিলিটারের ভ্যালুটাই বসাতে হবে। 120 বসালে কিন্তু ফাইনাল রেজাল্ট ভুল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ফর্মুলা দিয়ে করলে। আর যদি ফর্মুলা দিয়ে না করে আমি মানে এতে করি, ইউনিটারি মেথডে করি, তাহলে আমার যাই দেওয়া থাক, ধরো তখন আমাকে বুঝতে হবে যে এমসি তার মানে বুঝে করা। এমসিএইচ মানে হচ্ছে মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন, মানে একটা আরবিসিতে কটা হিমোগ্লোবিন, মানে কতটা হিমোগ্লোবিন আছে। লাস্টে ফাইনাল যেটা পাচ্ছি এটা 30 পিকোগ্রাম। এটা হচ্ছে অ্যামাউন্ট অফ আরবিসি। গ্রাম কিসের ইউনিট? গ্রাম কিলোগ্রাম, মানে মাসের ইউনিট, মাস, নট ইউনিট অফ ভলিউম। একটা আরবিসিতে কতটা মাস অফ হিমোগ্লোবিন আছে সেটাই হচ্ছে এমসিএইচ, মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন। তাহলে আমার এখানে যে কোনো একটা ভলিউম অফ ব্লাড নিই, যে কোনো একটা ভলিউম, 12 গ্রাম পার ডেসিলিটার মানে কত? ডেসিলিটারে 12 গ্রাম মানে কত? 1 ডেসিলিটার মানে কত মিলিলিটার? 100 ml। তাহলে এইটা আমার দেওয়া আছে কোশ্চেনে, তাই তো? তাহলে 100 ml অফ ব্লাড কন্টেন্টস 12 গ্রাম হিমোগ্লোবিন, তাই তো? এটা দেওয়া আছে। আমি যদি এইটা বার না করে আমি জাস্ট বার করব 100 ml, এই মাইক্রোলিটারে বার না করে আমি বার করব 100 ml। এইভাবেই করে নেব। করে নিয়ে আমার আসলো, করে নিয়ে আমার কি এসেছে? 1 মাইক্রোলিটারে 4 মিলিয়ন, মানে 4 × 10⁶ আরবিসিস। এটা তো এসছে। 1 মাইক্রোলিটার মানে কত? আর 100 ml মানে কত? 100 ml ইজ ইকুয়াল টু 100 × 10⁻³ লিটার। 1 ml মানে 10⁻³ লিটার, মানে 100 ml মানে হচ্ছে 1 বা 10⁻⁻1 লিখতে পারি, তাই তো? 100 এর দুটো শূন্য, 10। তাহলে এই আমি পেয়েছি হচ্ছে 100 ml মানে, বা যদি মাইক্রোলিটার থেকে করতে যাই কনভার্সনটা করতে হবে 10⁻⁻6 লিটারে 4 × 10⁻⁶ আরবিসিস। তাহলে 10⁻⁻1 লিটারে 4 × 10⁻⁶, এটা কি হয়ে যাবে? 10⁵ হয়ে যাবে, তাই তো? 10⁻⁻6 লিটারে যদি এত থাকে, হ্যাঁ, তাহলে 10⁵ হয়ে যাবে। তাহলে 4 × 10⁻11 আরবিসিস। তাহলে তার মানে 1 মাইক্রোলিটারে আমার আছে, 100 ml এ আছে 12 গ্রাম হিমোগ্লোবিন অ্যান্ড 4 × 10⁻11 আরবিসিস। এখানে আমার কোনো ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নেই। মানে 100 ml ব্লাডে আমার এতটা হিমোগ্লোবিন আছে, এতটা আছে। যে কোনো একটা ব্লাড ভলিউমে, একটা সার্টেন ব্লাড ভলিউমে কত হিমোগ্লোবিন আছে, কত আরবিসি আছে, এর মানেটাই হচ্ছে 4 × 10⁻11 আরবিসিস কন্টেন্ট 12 গ্রাম হিমোগ্লোবিন। তার মানে 1 আরবিসি কন্টেন্টস 12/4 × 10⁻11 গ্রাম ইজ ইকুয়াল টু 3 × 10⁻11 গ্রাম। এবার যেহেতু স্ট্যান্ডার্ড ইউনিট হচ্ছে পিকোগ্রাম, 0.3 হবে না, 30 × 10⁻12 গ্রাম হবে। মানে যেহেতু স্ট্যান্ডার্ড ইউনিট হচ্ছে পিকোগ্রাম, এই আমি পেয়ে গেলাম 30 পিকোগ্রাম। এর জন্য আমার কোনো ফর্মুলা মুখস্থ করতে হবে না। ফর্মুলা মুখস্থ করতে গেলেই যেটা ভুল হয়, যদি এটা দেওয়া থাকে কেউ 120 বসিয়ে দেয়, কেউ আরবিসি মিলিয়ন, বিশেষ করে আরও যে ইন্ডেক্সগুলো আছে এমসিবি করার সময়, আর মানে এই ফিগারগুলো কিন্তু সেই ইউনিটের ফিগারগুলোই বসাতে হবে। গ্রাম পার লিটারেরটা বসিয়ে দিলে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। অনেক সময় কি থাকবে, আরবিসিটা দেওয়া থাকবে, হিমোগ্লোবিন কাউন্ট, যেটা পরের দিনের টপিক, হিমোগ্লোবিন কাউন্টটা করে নিতে হবে, মানে এক্সপেরিমেন্টালি করতে হবে। তখন আরবিসি কাউন্টটা যদি পার লিটারে দেওয়া থাকে, বড় একটা ফিগার, পার লিটারে কত হবে? 4 × 10⁻12 পার লিটার। বাই চান্স যদি এক্সামিনার এই ট্রিকটা করে, তাহলে সেইটা কিন্তু বসালে হবে না এখানে। তখন পার মাইক্রোলিটারটা যে বসাতে হবে সেটা মনে করে নিতে হবে। তাহলে ফর্মুলায় করতে গেলে সেই কনভার্সনটা ওখানে করতে হবে, প্লাস ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে যে হিমোগ্লোবিন বাই আরবিসি × 10, আর ইউনিট আমার পিকোগ্রাম। কিন্তু এইভাবে ইউনিটারি মেথডে করতে গেলে আমি জাস্ট মনে রাখবো যে আমার পিকোগ্রাম স্ট্যান্ডার্ড ইউনিট, না মনে রাখলেও আমি যদি এইটা বার করতে পারি বা এটাই বার করতে পারি, তাহলে আমার ভুল তো কোনো জায়গায় নয়। হ্যাঁ, এমসিএইচ এর আমি যদি বলি এইটা ভ্যালু,
তখন এক্সামিনার বলতে পারে আমরা কি এইভাবে লিখি, এইভাবে তো লিখি না, পিকোগ্রামে লিখি, তখন কনভার্ট করবে। কিন্তু এটা তো আমার রং তো নয়। যখন অবজেক্টিভ স্ট্রাকচার প্র্যাকটিক্যাল এক্সামিনেশনে 15 নম্বর আছে, সেখানে যদি ক্যালকুলেট করতে দেয়, আমার কাছে ক্যালকুলেটার থাকবে না, এবং আমি তো এগুলো সহজ ফিগার নিলাম যাতে 12/4 করা যায়। যদি এমন কোনো ফিগার থাকে এরকম আসলো, এটা তোমার তো 4 না এসে ওই যেমন এসছে 3.3 আসতে পারে, তাহলে আমার যদি একটা এরকম কিছু একটা ভাগ করতে হয় যে 20/3.3 কি 15/3.3, এইটুকু লিখলেই মানে একদম ফুল মার্কসই পাবে। ক্যালকুলেশনই, ফাইনাল ক্যালকুলেশন ইজ নট রিকোয়ার্ড। মানে তুমি যদি বুঝে করো তাহলে যেটা তুমি লজিকটা দেখিয়েছো তার জন্য ইউ গেট ফুল মার্কস। একটাতে 2 নম্বর হয়তো থাকবে, এবার ওই 15 নম্বরটাও ভীষণ, মানে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দ্যাট 15 মার্কস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ 100 নম্বরের মধ্যে 40 মিনিমাম আর বেশিই পেতে হবে, কারণ থিওরিতে টোটাল 300-তে 150 পেতে হবে পাস করার জন্য, মানে ওটা মিনিমাম। কোনটা মানে সেলস সুন্দর হয়েছে, এবারে কোন কোন স্কোয়ারটা কোন দিকে, হ্যাঁ রাইট সাইডে লোয়ার, হ্যাঁ সেটা 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 এ করে। এবার কিন্তু রাইট লোয়ার দিয়ে আমরা সাধারণত করতেই পারো, সাধারণত শুরু করি লেফট আপার দিয়ে, রাইট লো, হ্যাঁ যদি হয়ে গেছে তাহলে ঠিক আছে। আর যদি রাইট লোয়ার দিয়ে শুরু করো তাহলে সেইভাবে গিয়ে তাহলে সেন্ট্রালটায়, লাস্টে সেন্ট্রালটায় আসি আমরা সাধারণত। তো তাহলে তুমি যাচ্ছ অ্যান্টি ক্লকওয়াইজ, মানে কনভেনশনালি করা হয় লেফট আপারের পর রাইট আপার, এইভাবে করে কনভেনশনালি করতে হবে তার কোনো মানে নেই। লজিক্যালি তুমি যে কোনোটা করতে পারো, লাস্টে সেন্ট্রালটা, এমনকি সেন্ট্রালটা করতে গিয়ে যদি ভুল করে তার সাইডেরটাও হয়ে যায় তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু আমরা কেন করি, যেহেতু ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, আমি যদি 4টে কর্নার আর সেন্ট্রাল করছি মানে যেহেতু আমি বলার চেষ্টা করছি যে আমার ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয়েছে তাই আমি সব জায়গায় একই পাবো, না হলে তো একদিকে বেশি যাচ্ছে। সেন্ট্রালটা করতে গিয়ে তার পাশেরটা যদি হয়ে যায় তাতে রেজাল্টে কোনো অসুবিধা নেই। এমনকি ইউনিফর্ম যদি আমি বলি তাহলে যে কোনো ওই 25টার মধ্যে যে কোনো 5টা করলেও অসুবিধা নেই, কিন্তু সেটা করা হয় না। যেভাবে করা হয় সেইভাবেই করবে, ঠিক আছে? এইটাই আসবে ইউনিটারি মেথডে করো সবকিছু, যে একটা ডাব্লিউবিসি স্কোয়ারের ভলিউম কত, এইটা তাই তো, তাহলে 4টের কত ইন্টু 4, এইটারই ইন্টু 4 ইজ ইকুয়াল টু 4/10 মিলিমিটার কিউব ইজ ইকুয়াল টু 2/5 মিলিমিটার কিউব। ফর্মুলায় বসাতেই পারো, এটা ফর্মুলা কিছু নয়, এই মেথড, এই ইউনিটের, এটাকেই ওভাবে লেখা হয়েছে। 2/5 মিলিমিটার কিউব কন্টেন্স n নাম্বার অফ সেলস, 1 মিলি অফ হোয়াট, অফ এটা হচ্ছে ডাইলিউটেড ব্লাড, মানে যে ব্লাডটা ডাইলিউটেড হয়ে আছে, তাহলে 1 মিলিমিটার এখানেও লিখতে হবে। 2/5 millimeter cube of diluted blood contains n number of cells. So 1 millimeter cube of diluted blood contains 5n/2 number of cells, and n/2/5. Therefore 1 millimeter cube of undiluted এবার blood contains 5n/2 into dilution factor. এবার dilution factor for এটা হচ্ছে 20, তাহলে 50n number of cells. এবার nটাকে বসিয়ে আমার এটা তো সেইটাই, এইটাই তো সেইটা, তো ফর্মুলা এটা কিছু নয় আলাদা করে। এইভাবে লিখে, এইটা না লিখে আমার এইভাবে লিখলে ভুল হওয়ার চান্স কম, মানে যে ভুল হওয়ার চান্স, এইটা তোমার ভুল হবে না, এনও ভুল হবে না। এবার এরিয়া ইনটু ডেপথ করার সময় তাহলে তোমার মনে রাখতে হবে যে এখানে যেন আমি 4টে স্কোয়ারের বসাই, তাহলেই হয়ে গেল। তাহলে ভুল হওয়ার কিছু, এইখানে ভুল হওয়ার চান্স এমনিতেও খুব কম। এন মানে তুমি একটা পেয়েছো কিছু, যা কাউন্ট করেছো। ডাইলিউশন ফ্যাক্টর 20, ডাইলিউশন ফ্যাক্টরটা কিন্তু আগে দেখিয়ে নিতে হবে কিভাবে পেয়েছি, 11 মাইনাস, সেইটা আরবিসির ক্ষেত্রেও ডাব্লিউসির ক্ষেত্রে। এরিয়া ইনটু ডেপথ, এরিয়া এখানে, এরিয়াটা যে এখানে 4x1x1 সেইটা মনে রাখতে হবে, ভুল করে 1x1 না বসে যায়। তার থেকে তুমি লিখে করো, তাহলে ভেবে লিখে লিখে করো, এটার জন্য আর ক মিনিট লাগবে, 2 মিনিট। টোটালটা যদি 45 মিনিটে হয় তাহলে এটা, তার জন্য এইটা দিয়ে করার থেকে এই লেখাটা লিখতে হয়তো 45 সেকেন্ড, 1 মিনিট বেশি। এই লেখাটা লিখে বুঝে বুঝে মাথায় বুঝে বুঝে করলে এটা তাড়াহুড়ো করে এরিয়াটা বসাতে গিয়ে যদি 4x1x1 না বসি 1x1 বসাও, তাহলেই কিন্তু ভুল হয়ে গেল, তখন ভুল হওয়ার চান্স, না হলে এখানে ভুল হওয়ার চান্স নেই। এমসিএইচ আর এমসিএইচ এর জন্য কোনটা বলছিলেন? তখন সেই এমসিএইচ আর এমসিএইচ, আরবিসি ইন্ডিসেস তো পড়তে হবে। এমসিভি
এমসিভি মিন কর্পাসকুলার ভলিউম হচ্ছে একটা আরবিসি ইন্ডেক্স, যেটার জন্য আমার দুটো প্যারামিটার লাগে, একটা হচ্ছে প্যাক সেল ভলিউম আর একটা টোটাল আরবিসি কাউন্ট। তো তোমাকে এই টোটাল আরবিসি কাউন্ট করছো, ডিরেক্ট কোশ্চেন থাকবে না, পিসিভিটা দিয়ে দেবে কোশ্চেনে, আরবিসি তোমাকে লেখা থাকবে কোশ্চেনে পারফর্ম আ রেলিভেন্ট এক্সপেরিমেন্ট অ্যান্ড ক্যালকুলেট এমসিভি, তাহলে তোমাকে করতে হবে। ফর্মুলায় বসেই করতে পারো বা মানে একদম লজিক্যালি। এমসিএইচ এর ক্ষেত্রে হিমোগ্লোবিন কাউন্টটা দিয়ে দেবেন, তারপরে আরবিসি করতে হবে, উল্টোটাও হতে পারে। পিসিভি তোমাদের সিলেবাসে নেই, পিসিভি সেন্ট্রিফিউজ মেশিন যেভাবে করতে হয় সেইটা তোমাদের মানে হাতে করাটা সিলেবাসে নেই, নিজে হাতে করাটা। পিসিভি একটা টপিক, আমরা ডেমনস্ট্রেশন হয়তো হতে পারে, কিন্তু নিজেদের করতে হবে না। তাই পিসিভি যে ক্ষেত্রে লাগে, এমসিএইচ, এমসিভি আর এমসিএইচসি এই দুটো ক্ষেত্রে পিসিভি দিয়ে দেওয়া হবে। এমসিভির ক্ষেত্রে আরবিসি বার করে নিতে হবে, আর এমসিএইচ এর ক্ষেত্রে হিমোগ্লোবিন বার করে নিতে হবে, এখনো হয়নি, ক্লাস হবে। আর এমসিএইচ যদি বার করতে দেয়, ওটা হচ্ছে এমসিভি বললাম, এমসিএইচসি বললাম, এই দুটো। আরেকটা ইন্ডেক্স হচ্ছে এমসিএইচ। এমসিএইচ এ লাগে হিমোগ্লোবিন কাউন্ট আর আরবিসি কাউন্ট, এর মধ্যে যে কোনো একটা দেওয়া থাকবে, আরেকটা করে নেবে।